আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের ঘরে বসে কিভাবে সহজ উপায়ে পিৎজা বানানো যায় সেটা দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি ভেজিটেবল পিৎজা বানিয়ে দেখাবো। এর জন্য পিৎজার জন্য আমি এখানে আমার পছন্দ মতো কিছু সবজি কেটে নিয়েছি। ভেজিটেবল যা যা নিয়েছি সেগুলো হচ্ছে গ্রিন এবং রেড ক্যাপসিকাম বা বেল পেপার এরকম পাতলা করে কেটে নিয়েছি, মাশরুম নিয়েছি, অলিভ নিয়েছি, আর নিয়েছি সুইট কর্ন, পেঁয়াজও নিয়েছি, আর শিমলা মরিচ পাতলা করে কেটে নিয়েছি। ভেজিটেবল আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। এছাড়াও এখানে নিয়েছি মজরেলা চিজ আর নিয়েছি পিৎজা সস। পিৎজার টপিংয়ের পরিমাপটা নির্ভর করে টোটালি আপনাদের টেস্টের উপর। আপনারা যে কোনো কিছু কম বা বেশি করে নিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে আরও যে কোনো সবজি এটা অ্যাড করতে পারেন। প্রথমে ইস্টটাকে অ্যাক্টিভ করতে হবে, আর ইস্ট অ্যাক্টিভ করার জন্য হালকা কুসুম গরম পানির দরকার হবে। আমি এখানে 1 কাপ হালকা গরম পানি নিয়েছি। গরম পানিটা যেন আপনার আঙ্গুল দিয়ে টাচ করতে পারেন। আর 1 টেবিল স্পুন ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি। খুব বেশি যেন পানি গরম না হয়, তাহলে কিন্তু ইস্টটা মোটেও ভালো থাকবে না। ইস্ট নষ্ট থাকলে পিৎজা কখনোই ভালো হবে না। এর জন্য হালকা কুসুম গরম পানি থাকতে হবে। এটা হচ্ছে গার্লিক পাউডার। আপনাদের কাছে যদি গার্লিক পাউডার না থাকে তাহলে গার্লিক পেস্টও দিতে পারেন। আমি এখানে 1 টেবিল স্পুন গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ এবং 1/2 টেবিল স্পুন চিনি। এটাকে এখন নেড়েচেড়ে 5 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য অপেক্ষা করব। পিৎজার জন্য আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এই 2 কাপ দিয়ে আমি বড় 2টা পিৎজা বানাবো। ময়দার মধ্যে আমি এখন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। অলিভ অয়েল যদি আপনাদের কাছে না থাকে তাহলে রান্নার তেলও দিতে পারেন। এবং অরিগানো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এটা হচ্ছে এক ধরনের মিক্স হার্ব। এই অরিগানোটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ অরিগানো ব্যবহার না করলে পিৎজার আসল স্বাদটা কিন্তু আসবে না। এবার আমি ইস্টের মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এগুলো আমি মিক্স করে নেব। ইস্ট দেওয়ার ফলে ডোটা একটু স্টিকি বেশি হবে এবং হাতে লেগে লেগে আসবে। এটার জন্য ভয় পাবার কোনো কারণ নেই। যখন আমরা এটাকে রেস্টে রাখবো তখন এটা ঠিক হয়ে যাবে। 5 মিনিটের মতো আমি এটাকে হাত দিয়ে ভালো করে মতে নেব। যত বেশি ময়ান দিবেন তত ভালো, পিৎজার ব্রেডটা সফট হবে। তারপর একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে খুব ভালো করে কভার করে এমন একটা জায়গায় রেখে দিতে হবে যেখানে খুব বেশি ঠান্ডা নয়। 1 ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেব। 1 ঘন্টা পর এটা ফুলে ডাবল হয়ে যাবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন এটা ফুলে ডাবল হয়ে গেছে। আবারও আমি এটাকে কিছুক্ষণ মতে নেব। আমি এটাকে দুটো ভাগ করব, দুটো পিৎজা বানানোর জন্য। এখন আমি এটাকে বেলানির সাহায্যে বেলে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, আমার কাছে এরকমই ইজি লাগে। এখন আমি বেকিং ট্রেতে নিয়ে এটাকে মিল করে নিচ্ছি। সাইডের অংশটা যেন একটু উঁচু থাকে সেভাবে করে ছড়িয়ে নিতে হবে। আমি এটাকে হাত দিয়ে মিল করে নিচ্ছি। অবশ্যই টপিংটা দেওয়ার আগে বেকিং ট্রেতে রুটিটা নিতে হবে। এবার একটা কাঁটা চামচ দিয়ে কয়েকটা ছিদ্র করে নিচ্ছি। আমি রুটিটা বেশি মোটা রাখিনি, প্রায় 1/2 ইঞ্চির মতো পুরো রেখেছি। এবার আমি পিৎজা সসটাও দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সসটা দিয়ে দেবেন। কেউ কম খায়, কেউ বেশি খায়। আমি আমার
টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি। কিছু চিজ উপরে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলা টপিং এক এক করে দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ দিয়েছি, অলিভ দিয়েছি, বেল পেপার দিয়েছি আর শিমলা মরিচও দিয়েছি। সুইট কর্নও দিয়ে দিচ্ছি। এখন আমি চিজও আবার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো টপিং বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার 200 ডিগ্রি সেলসিয়াসে আমি 17 মিনিটের জন্য পিৎজাটাকে বেক করব। তৈরি হয়ে গেল মজাদার হোমমেড পিৎজা। দেখতে যেরকম সুন্দর হচ্ছে সেরকম পিৎজার স্মেলে, চিজ প্লাস অরিগানোর স্মেলে পুরো ঘর ছড়িয়ে গেছে। আশা করছি পিৎজা বানানোর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি কেটে দেখাচ্ছি, আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও আমার ভিডিওটি শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটিও ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও দেব নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ।